22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, আর তার আগেই রামায়ণ শাড়ি নিয়ে অযোধ্যায় চললেন বাংলার তাঁত শিল্পী পিকুল রায়। জানা গিয়েছে নদিয়ার হবিবপুরের রাঘবপুর মাঠপাড়ার বাসিন্দা তিনি। 1 বছরেরও বেশি সময় ধরে সিল্কে সুতোয় সূক্ষ্ম কাজের মাধ্যমে হস্তচালিত তাঁতে বুনেছেন আস্ত একটি শাড়ি, আর সেই শাড়ির নাম দিয়েছেন রামায়ণ। শাড়িতে ফুটিয়ে তুলেছেন রামের বনবাস থেকে রাম রাবণের যুদ্ধ হয়ে অযোধ্যায় ফিরে রামের অভিষেক পর্যন্ত অসাধারণ শিল্প নৈপুণ্য ফুটে উঠেছে তাঁর শাড়িতে, যা বাংলার হস্তচালিত তাঁত শিল্পের এক অনন্য নিদর্শন। শাড়িটি দেখার পর অনেকেই কিনতে চেয়েছিলেন, কিন্তু তিনি বিক্রি করেনি। তার ইচ্ছে 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে উপহার হিসেবে সশরীরে উপস্থিত থেকে শাড়িটি দিতে চান। বাংলার উপহার হিসেবে শাড়িটি প্রদর্শিত হোক অযোধ্যার রাম মন্দিরে, আর এই আকাঙ্ক্ষা নিয়েই তিনি এবং তার দাদা অনন্ত রায় অযোধ্যা যাওয়ার জন্য ট্রেনের রিজার্ভেশনের টিকিট না পেয়েও জেনারেল কম্পার্টমেন্টে উঠে বসলেন শনিবার। ভালো হবো, শাড়িটা যদি ওই মন্দিরে দিতে পারি তখন আরো বেশি ভালো লাগবে। কতদিন সময় লাগলে শাড়ি তৈরি করতে? এটা 1 বছরের বেশি লেগেছে সময়। কি মনে হলো হঠাৎ এরকম রামায়ণের গোটা চিত্র শাড়িতে তুলে ধরলেন? আমার মনে অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই ধরনের একটা কিছু করব, তা সেটাই মনে মনে করতে পেরেছি এবং ভালো লাগলো। লেগে শাড়িটা দেখে আরও বেশি ভালো লাগলো। লেগে শাড়িটা যখন অনেকে কেনার জন্য অফারও দিয়েছে, কিন্তু আমি দেখলাম যে না, এই শাড়িটা আমি বিক্রি করব না, আমি এই শাড়িটা মন্দিরে দিতে পারলে আমি সন্তুষ্ট হব বেশি। এটা খুবই একটা ভালো চিন্তা ভাবনা, কারণ ভাই আমাকে অনেক আগেই বলেছে দাদা আমি এরকম একটা শাড়ি তৈরি করছি। তো আমি বললাম যে খুব ভালো কথা। তো আমাদের তো রাম জন্মভূমি যে এটা অযোধ্যায় যে মন্দিরটা নির্মাণ হচ্ছে, তো সেখানে তো অনেক আমির ব্যক্তি অনেক কিছু দিচ্ছে। তো আমরা সাধারণ গরিব মানুষ, তো আমরা যদি একটা কিছু দিতে পারি। তো শাড়িটা রিসেন্ট কয়েকদিন আগে এসছে, শাড়িটা আসে আমি দেখলাম, শাড়িটা দেখে ভাই বলছে যে আমি দাদা রাম মন্দিরে শাড়িটা দান করব। তো আমি বললাম ঠিক আছে চল, তাহলে আমরা 2 ভাই মিলেই যাই। ঠিক আছে, তো আমরা 2 ভাই মিলে কালকে ডিসাইড করেছি যে আমরা আজকের ট্রেনে, আমরা তাও কোনো টিকিট কাটতে পারিনি, আমরা জেনারেল টিকিট কেটে মোটামুটি ফাইন দিয়ে হোক রিজার্ভেশনে আমরা যাওয়ার চেষ্টা করছি।